শামীম কায়সার লিঙ্কন সাহেব তিনি যেহেতু আহলে হাদিসকে সমর্থন করে, আহলে হাদিসের মতো দর্শক গ্রহণ করে, এই সমস্ত লোকদেরকে ধর্মের সুমহান জায়গায় দায়িত্ব দেওয়া যাবে না। বিকল্প চিন্তা করেন। আহলে হাদিসের একজন এমপি আছে, ওনার নামটা আমি বলতেছি আপনাদেরকে, ওনার নামটা হইল শামীম কায়সার লিঙ্কন। ওনারা আপনাদের দল থেকে নমিনেশন পেয়েছে, আবার আপনাদের বিএনপি থেকে কি এমপি হয়েছে। আমি শুনতেছি আমাদের ধর্মমন্ত্রী নাকি অসুস্থ, ওনাকে নিয়ে নাকি একটা আনাগোনা চলতেছে ধর্ম প্রতিমন্ত্রী বানানোর জন্য। আমি রাঙ্গনিয়া থেকে হোম্মাম বাইর এলাকা না, হোম্মাম বাইর এলাকা থেকে ওনার মাধ্যমে আমি সরকারকে জানাতে চাই, উনি যেহেতু আহলে হাদিসকে অনুসরণ করে, আর আহলে হাদিসের মধ্যে একটা কট্টর ভাব আছে, কঠোরতা আছে, তারা মনে করে একমাত্র তাদের ধর্মটাই একমাত্র সঠিক, আর বাকি যা আছে সব ভ্রান্ত। এইরকম লোককে যদি আপনারা ধর্মের দায়িত্ব দেন, তাহলে ধর্মের মধ্যে আরো বিভাজন তৈরি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এমপি আছে বানাইছেন ভালো কথা, কিন্তু ধর্মের কোন দায়িত্ব দিতে গেলে একটু চিন্তা করে দায়িত্ব দিতে হবে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের এজ একজন সাংগঠনিক সচিব হিসাবে আমি পরিষ্কার ভাষায় সরকার কাছে দাবি করব, এই যে আমাদের যাকে নিয়ে আলোচনা চলছে, যাকে নিয়ে আনাগোনা চলছে, এবং শুনছি আজকেও একটা ইনকিলাবের একটা বিবৃতি আমার কাছে এসেছে। শামীম কায়সার লিঙ্কন সাহেব তিনি যেহেতু আহলে হাদিসকে সমর্থন করে, আহলে হাদিসের মতো দর্শক গ্রহণ করে, এই সমস্ত লোকদেরকে ধর্মের সুমহান জায়গায় দায়িত্ব দেওয়া যাবে না। বিকল্প চিন্তা করেন। এতে কি আপনারা চট্টগ্রামের মানুষকে একমত আছেন সবাই ইনশাআল্লাহ? ঠিক আছে কিনা বলেন? ধর্মের কোন দায়িত্বে যদি আসতে হয়, তিনি এমন লোক আসবে যিনি ধর্ম নিয়ে গুরামি করবে না, বরং প্রত্যেককে ম্যানেজ করে ধর্মের জায়গাগুলো কাজ করবে। তিনি শুধুমাত্র একক গোষ্ঠীর না, তিনি সবার। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমি এটা আমার পক্ষ থেকে আমি এটার প্রস্তাবনা করলাম। আশা করি যদি সেই লিঙ্কন সাহেবকে ধর্ম প্রতিমন্ত্রী বানানো হয়, সরকারের সেটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। কি সিদ্ধান্ত হবে? আত্মঘাতী সিদ্ধান্ত হবে। আশা করি আমার সাথে কওমি ভাইয়েরাও একমত হবেন, কারণ কওমিদের সাথে আমাদের মাযহাবের কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক, তাইলে আমি বলতে চেয়েছিলাম, এবারে সরকার 2 দিন ঘোষণা করছে, পারছে না কমছে। তো সরকার যেখানে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করছে 2 দিন, আর এই জন্য এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করা রাষ্ট্রদ্রোহিতার শামিল। যেখানে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দ র্যালি করা, আনন্দ করা, শুকরানা মিছিল করা, নবীর শান মান আজমত আলোচনা করা একটা জায়েজ কাজ, সেই জায়েজ কাজকে না জায়েজ বলে বেড়ানো, মানুষের মধ্যে অস্থিরতা ছড়ানো, এটা হলো ধর্মদ্রোহিতার শামিল। তাহলে যারা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছে, এরা রাষ্ট্রদ্রোহী, এরা ধর্মদ্রোহী, এদেরকে আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমার পরিষ্কার কথা। নবীর আগমনে খুশি হইতে পারেন নাই, আপনি যেই দল করেন আমি জানি না, ইসলামের কোন দল করেন সেটাও আমি জানি না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, একটা পাগল তো বলবে, আরে নবী দুনিয়াতে আসছে, নবীকে পেয়ে আমরা খুশি আনন্দ করব। ওরা বলে যে ঈদ কই পাইলাম? আচ্ছা ঈদ হুজুর, আচ্ছা ঈদ তো আক্ষরিক ভাবে আমরা কত কিছুকে ঈদ বলি কি বলি না? বলি কি না বলেন না কেন? আমরা তো বলি। জিহাদ আমরা বলি না? জিহাদ বলি না? যে কেউ যদি ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য ও ধর্মকে বিলীন করে দেওয়ার জন্য কেউ যদি ষড়যন্ত্র করে, তার বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে নেমে যাওয়া, এটা একটা জিহাদ। আবার জিহাদের আরেকটা অর্থ আছে, সবচেয়ে বড় জিহাদ নিজের নফসের সঙ্গে জিহাদ করা। তো শব্দ একটা পাইলেই কি আপনি একদিকে নিতে হবে? এতেকাফ পাইছেন কি এতেকাফ কি একদিকেই নেবেন? আপনি কি এইগুলোর আক্ষরিক করতে বুঝবেন না, শাব্দিক অর্থ বুঝবেন না? আপনি কি যাক ওয়াজ মাহফিলে তো আর এগুলো বোঝানো যাবে না। আমি শুধু বলতে চাচ্ছি, যারা বলে 2 ঈদ ছাড়া আর কোন ঈদ নাই, তারা জাহান্নামী। তারা কি জাহান্নামী? এখন বলবেন হুজুর আপনি জাহান্নামী বলেন, আরে বাবা আমি তো জাহান্নামী বলছি তো, কিন্তু ওরা যে জান্নাতের টিকিট দিবে এটা তো ডাহামিসা কথা কোন ঠিক না পেলে? আমি তো বলছি, দলিল দিয়েই বলবো। যারা বলে 2 ঈদের বাইরে কোনো ঈদ নাই, আমি বলবো জুমার দিন যে ঈদের দিন নবী পাকের হাদিস মুবারক আছে, ওই ঈদকে তারা অস্বীকার করেছে। আরাফার দিবসকে ঈদ বলা হয়েছে, সেই দিনটাকে অস্বীকার করেছে। যদি বলে আর কোনো ঈদ নাই, তাহলে জুমা হয় একদিনে, সপ্তাহে 4 দিন, মানে মাসে 4 দিন। দেখেন বছরে কয়টা ঈদ আমরা পালন করি?
এটাকে তারা অস্বীকার করে মান গাজিব আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা তহমতে মিথ্যা বানিয়ে মিথ্যা রচনা করে, এরা যেন নিজের ঠিকানাটাকে নিজেরাই জাহান্নামের মধ্যে করে নিল। এটা কি আমার ফতোয়া? আমার ফতোয়া? এই জন্য বলেন কোন ঈদই হতো না যদি আমার নবী না আসতো। ফতোয়ার কিতাব থেকে দলিল দিতে বলবে, সহি হাদিস আসেনি, একদল আছে না শুধু সহি হাদিস খুঁজে। এশিয়া সিত্তার বাইরেও তো বহুত হাদিস গ্রন্থ আছে, এই হাদিসগুলো সহি, এগুলোকে তার আমলেই নেয় না। কসিয়া সিত্তার মধ্যে আছে কিনা? নবী নূর না মাটি? নবীর শিক্ষককে আল্লামাকা মালাম তাকুন তালাম আর রহমান আল্লামাল কুরআন। দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। কাকে শিক্ষা দিয়েছেন? নবীজিকে শিক্ষা দিয়েছেন। ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবি মুবিন। জলে শুকনা কিংবা ভেজা যত প্রকারের এলেম আছে, যত প্রকারের উপাদান আছে, সব কিছুর বর্ণনা আল্লাহ কোরআনে স্পষ্ট বর্ণনা করেছেন। যার ভাগ্য ভালো বুঝে নিয়েছেন। কিন্তু আমার রাসূলুল্লাহর সিনার ভিতরে আল্লাহ পাক সকল এলেম ঢুকাইয়ে দিয়েছে। আর তিনি বলতেছেন নবী নাকি মূর্খ ছিল। আর তার জাত ভাইরা বলতেছেন 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হয়েছে। তার মানে বোঝা গেল ওরা একই সূত্রে কথা, ওরা নবীজিকে বড় ভাই বলে। নাউজুবিল্লাহ, জোরে কর। ওরা নবীজিকে কি বলে? একবার কথা হলো, শেষ কথা হলো এটাই, মরে দেখো, মরে দেখো নবী কি সম্পদ। নবী যদি মৃত্যুর সময় যদি আমার নবী আপনার সামনে আসে, বলুন মরণ জ্বালা কি থাকবে? বাবা উত্তর দেন, থাকবে? মরণের সময় শেষ সায়ান্নে, শেষ নিঃশ্বাসের আগে আমরা রসুল দেখতে চাই কি চাই না? কবরের ভিতরে যাওয়ার পরে যখন 3টি প্রশ্ন করা হবে, সেখানে আমার নবী যদি সামনে থাকে, 2 হাত যদি এইভাবে বাড়ায় দে, আর কি টেনশন আছে? হাসরের মাঠে সবাই যখন নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না, সেই দিন যখন হাকিমের সামনে আমার রাসূল উকিল হয়ে শাফাআতের ফাইলটা আমরা আসামির জন্য ডিল করবেন, সেদিন আমি আসমান কতর গোলাম কবিরের সাহেবের ফোন করছি, ওই তুমি রহমান তুমি কালামটা পড়ো। আচ্ছা আপনি একটু বসেন, আপনি ঘেমে গেছেন, আপনি এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আপনি খুব দৌড়ায় আসছেন না? বসেন, এবার বসেন, আধা ঘন্টা অপেক্ষা করেন, আমি এখনো শুরু করছি না ওয়াজ। বসেন আপনি। বাহিরে বৃষ্টি অসুবিধা নাই, একবারে জিকির দিয়ে দেবো, জিকির ব্রাহ্মণবাড়িয়ার জিকির দিয়ে দেবো। কি ঠিক আছে ইনশাল্লাহ? এই বৃষ্টি বাষ্টি আমরা সুন্নিদেরকে আটকে রাখতে পারে না, ঝড় তুফান আমাদেরকে আটকে রাখতে পারে না। প্রসঙ্গ যখন মুস্তফার, কোন প্রাচীর দিয়ে আমাদেরকে বেঁধে রাখতে পারবে না। প্রসঙ্গ যখন মুস্তফার, কোন বাতিলের হুমকি আমাদেরকে কাবু করতে পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত সীসা ডালার প্রাচীরের চাইতে শক্তিশালী। আমার যুবক ভাইরা কোথায়? যুবক পোলাপান্ডি কই? এই যুবকগুলা কই? যুবকগুলা কই? এবারে জশ্নে জুলুস কি 12 রবিউল আউয়াল কি ইনশাআল্লাহ চট্টগ্রাম হুজুর কাবলা আলমের সদারতে ইনশাআল্লাহ জশ্নে জুলুস এবার হবে তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আল্লাহু আকবার, জোরে বলেন। যাবেন ইনশাআল্লাহ? ঘরে ঘরে মিলাদ দিন, রাজি আছেন নি? বিরিয়ানি হবে, সিন্নি হবে, তাবারুক হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কি বৃষ্টি পড়ে? ও কি রহমতের বৃষ্টি, মাশাআল্লাহ। কষ্ট নিয়েন না ইনশাআল্লাহ। এটার উপর কি তিরফাল আছে নাকি? মাশাআল্লাহ। পিছনে আছে নাই? বৃষ্টি পড়তেছে, পড়তে থাকুক, আপনারা ভিজতে থাকেন, দেখাই দেন বাতিল গুলারে। বাতিল গুলা কয় আমরা হুজুর কাবলার জুলুসের সময় নামাজ পড়ি না। যখন আল্লাহ কুদরত, একটা লোক যখন ভিডিওটা করে রাখছিল, পুরো ঝড় তুফানের ভিতরে নামাজ পড়তেছিল। ওরা মিথ্যাবাদী, ওরা শুধুমাত্র আমাদেরকে ট্যাগ দিয়ে কথা বলে। কথা বলেন ঠিক কিনা?
আমরা করি মাজার জিয়ারত, তারা বলে আমরা মাজার সেজদা করি, পূজা করি। নাউজুবিল্লাহ কোন। আসেন, এই মাহফিলটা আগামী বছর হোক, আমরা চাই কি চাই না? সত্যি চান কি সত্যি চান? আচ্ছা যদি চান, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু।